হ্যালো, আসসালামু আলাইকুম। সাগর শিক্ষাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে ওয়েলকাম। সাথে আছে আমি মোহাম্মদ রুকনুজ্জামান সাগর। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটি চমৎকার বিষয় হলো, আজকে আমি একজন ইংলিশ টিচারকে নিয়ে এসেছি। উনি তোমাদেরকে খুব সুন্দরভাবে আজকে ক্লাস করাবেন। তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ, উনি টপিক নিয়ে আসছেন ফর অ্যান্ড সিন্স। অর্থাৎ প্রিপোজিশনের মধ্যে ফর এবং সিন্স নিয়ে উনি সুন্দর একটা ক্লাস তোমাদেরকে উপহার দেবে এবং তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। নতুন ভিউয়ার যারা আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং স্যারকে কমেন্ট করবা তোমাদের ক্লাস কেমন লাগতেছে। এবং এই ক্লাসটা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমার সহপাঠীদের জন্য এই ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমত অনেক ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ফর অ্যান্ড সিন্স। আমাদের অনেকেরই কোথায় ফর এবং কোথায় সিন্স বসে সেটা অনেক ভেজাল হয়ে যায়। আজকের ক্লাস করার পর থেকে ইনশাল্লাহ কোথায় ফর এবং কোথায় সিন্স বসে এটা আর কখনো আপনারা ভুলে যাবেন না। চলেন দেখি। আমরা প্রথমে বুঝবো ফর দ্বারা কি বোঝানো হয়। ফর দ্বারা আসলে কোন সময়টাকে বোঝানো হয়। ফর হইতেছে অনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়। সিন্স নির্দিষ্ট সময়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু খেয়াল করেন, এখানে বলা হইতেছে 3 days, অর্থাৎ 3 দিনের কথা বলা হইতেছে। এখানে বলা হচ্ছে মানডে। তাহলে 3 days অবশ্যই একটা মোট সময়, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না এখানে আমি কোন দিনের কথাটা বলতেছি। বাট আমি যখন এখানে বলতেছি মানডে, তখন আপনি অবশ্যই বুঝতে পারতেছেন একটা নির্দিষ্ট বার। এখানে আমি যদি বলি এ মান্থ, একটা মাস, অবশ্যই আপনি বুঝতে পারতেছেন এখানে আমি কোন মাসের কথা বলতেছি। কিন্তু যখন আমি বলবো জানুয়ারি, তখন অবশ্যই আপনি বুঝতে পারতেছেন আমি জানুয়ারি মাসের কথা বলতেছি। এখানে বলা হচ্ছে 2 years, অর্থাৎ 2 বছর। আপনি অবশ্যই বুঝতে পারতেছেন না যে আসলে আমি কোন বছরের কথা বলতেছি। কিন্তু আমি যদি বলি যে 2005, অবশ্যই আমি 2005 সালের কথা বলতেছি। তাহলে এখানে বুঝতে পারতেছেন আপনারা, ফর দ্বারা অনির্দিষ্ট একটা সময়কে বোঝানো হচ্ছে, কিন্তু সিন্স দ্বারা নির্দিষ্ট দিন, নির্দিষ্ট মাস অথবা নির্দিষ্ট একটা বছরকে আপনারা বুঝতে পারতেছেন। তাহলে আমি এখানে কি বললাম, ফর দ্বারা অনির্দিষ্ট সময়, সিন্স দ্বারা একটা নির্দিষ্ট সময়কে বোঝানো হচ্ছে। আমি যদি বলি মানডে, টুইসডে, ওয়েডনেসডে, তাহলে টোটাল কয়টা হলো? 3টা। মানডে, টুইসডে, ওয়েডনেসডে, 3 days। যখন আমি 3 days বলবো তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না আমি কোন দিনের কথা বলতেছি। কিন্তু যখন আমি আলাদা আলাদাভাবে বলবো মানডে, টুইসডে, ওয়েডনেসডে, আপনি একটা নির্দিষ্ট করে সময় বুঝতে পারবেন। তাহলে আমি বলতেছি 3 days, অবশ্যই এখানে ফর উল্লেখ হবে, ফর 3 days। আবার আমি যখন নির্দিষ্ট করে একটা বলবো তখন অবশ্যই আপনি বলবেন সিন্স মানডে। ওকে, এখন he has been ill dash Monday। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন আমি এখানে বলেছি হি হ্যাজ বিন ইল ড্যাশ মানডে। তাহলে আপনাকে একটা নির্দিষ্ট সময় বুঝতে পারতেছেন। অবশ্যই এখানে নির্দিষ্ট একটা সময়ের কথা বলা হচ্ছে, নির্দিষ্ট একটা বারের কথা বলা হচ্ছে, সেটা হইতেছে মানডে। তাহলে অবশ্যই এখানে কি বসবে? সিন্স বসবে। আবার আমি যদি এইভাবে বলি হি হ্যাজ বিন ইল ড্যাশ 3 days, তাহলে এখানে বলেন এখানে কি বসবে? অবশ্যই এখানে ফর বসবে, কারণ আপনি 3 days দ্বারা কোনো একটা নির্দিষ্ট সময়কে বুঝতে পারতেছেন না। চলেন আরেকটা এক্সাম্পল দেখা যাক। হি হ্যাজ লিভড ইন ঢাকা ড্যাশ 2005।
তাহলে বলেন বন্ধুরা এখানে আর কি বসতে পারে? দেখেন এখানে কিন্তু 2005 সালের কথা বলা হচ্ছে, অবশ্যই একটা নির্দিষ্ট সময়। যদি নির্দিষ্ট সময় হয় তাহলে আমরা অবশ্যই এখানে সিন্স বসাবো। যদি একবার এটা আমি এভাবে বলি, হি হ্যাজ লিভড ইন ঢাকা ড্যাশ 2 years, তাহলে এখানে বলা হচ্ছে 2 years। আপনাকে বুঝতে পারতেছেন যে 2 years দ্বারা কোন বছরকে বোঝানো হচ্ছে? অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন না, তাহলে এখানে ফর হবে। আরেকটা বিষয় স্মরণ রাখবেন, সাধারণত ফর এবং সিন্স পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো একটা কাজ শুরু হয়েছে এবং সে কাজটা এখনও চলমান আছে। তাহলে এখানে প্রশ্ন হইতেছে যে কোনো একটা কাজ শুরু হয়েছে এবং সে কাজটা চলতে আছে, সেখানে আমরা ফর এবং সিন্স ব্যবহার করি। কিন্তু কোনো একটা কাজ শুরু হয়েছে এবং শেষ হয়েছে, সেখানে কি ফর এবং সিন্স ব্যবহার করা যাবে না? অবশ্যই ব্যবহার করা যাবে। এক্সাম্পল হিসেবে আমরা এখানে দিতে পারি, আই ওয়াজ বিজি ড্যাশ 3 days। এখানে কিন্তু বলা হচ্ছে আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম, ড্যাশ 3 days। এখানে কি হবে? এখানে ফর হবে। অর্থাৎ কোনো একটা কাজ শুরু হয়ে আবার শেষ হয়েছে, সেখানে অবশ্য আপনি যদি কখনো সময় উল্লেখ করেন তখন আপনি ফর দিয়ে সেন্টেন্সটা পূর্ণ করবেন। অথবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে। আসেন আমরা কোথায় সিন্স এবং কোথায় ফর বসবে একটু আমরা দেখে নিই। দেখেন এখানে বলা আছে মাই আন্ট হ্যাজ লিভড ইন লন্ডন ড্যাশ 15 years। এখানে অবশ্যই বলা আছে যে 15 years। এখানে কি নির্দিষ্ট সময় বোঝানো হচ্ছে নাকি অনির্দিষ্ট সময় বোঝানো হচ্ছে? একটু খেয়াল করেন, এখানে বলা হচ্ছে 15 years। অবশ্যই এখানে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা নেই, তাহলে অবশ্যই আমরা এখানে ফর বসাবো। আবার নিচের সেন্টেন্সটা খেয়াল করেন, উই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ 2 hours। এখানে 2 ঘন্টার সময়ের কথা বলা হচ্ছে। এখানে 2 ঘন্টার সময় বলতে আপনি অবশ্য কোন ঘন্টাকে বোঝাচ্ছেন? অবশ্যই এটা নির্দিষ্ট নয়, এখানে আপনি ফর দিবেন। এখানে দেখেন হি হ্যাজ বিন ইন দ্য হসপিটাল ড্যাশ অক্টোবর। এখানে অক্টোবর বলতে আপনি নির্দিষ্ট একটা মাসকে বুঝতে পারতেছেন, তার মানে অবশ্যই এখানে নির্দিষ্টভাবে সিন্স বসবে। আই হ্যাভ বিন ইটিং রাইস ড্যাশ মর্নিং। কখন থেকে? সকাল থেকে। নির্দিষ্ট করে বোঝাচ্ছে, অবশ্যই এখানে সিন্স বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, দেখেন এখানে ফর এবং সিন্সের মূল যে বিষয়টা পার্থক্য, যদি নির্দিষ্ট করে কোনো সময় বোঝানো হয় তাহলে আমরা সেন্স ব্যবহার করব, যদি অনির্দিষ্ট করে কখনো সময় হয় তখন আমরা ফর ব্যবহার করব। আশা করি আজকের এই ক্লাস করার পর থেকে আপনাদের কোথায় সেন্স এবং কোথায় ফর ব্যবহার হবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না।